হ্যালো বন্ধুরা, আমরা যে দুদিন পরে আমাদের যে 15 আগস্ট যে আমরা স্বাধীনতা দিবস নামে সেটাকে পালন করি। স্বাধীনতা দিবসের মেন দিন যে আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া হয়, ন্যাশনাল অ্যানথাম গাওয়া হয়, ঠিক আছে, সেটার ব্যাপারে আমরা কি জেনে নিই। হ্যাঁ, সেটা কেন আমাদের জাতীয় সঙ্গীত, কেন আমাদের জাতীয় সঙ্গীত। এই জাতীয় সঙ্গীতটা জানার আগে এই জাতীয় সঙ্গীতের ব্যাপারে জানতে হবে যে সেটা কে লিখেছে। এটা লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। এটা সবার প্রথম কোথায় গাওয়া হয় জানো? এটা সবার প্রথম 27শে নভেম্বর 1911 কলকাতায় যে ন্যাশনাল কংগ্রেসের একটা অধিবেশন হচ্ছিল কলকাতায়, সেই অধিবেশনে সর্বপ্রথম গাওয়া হয় জনগণ মন অধি, এই গানটা গাওয়া হয়। আর 1912 সালে ঠিক তার পরের বছর তত্ত্ববোধিনী পত্রিকায় ভারত ভাগ্য বিধাতা পত্রিকার নামে এই জনগণ মন প্রকাশিত হয়। কিন্তু আমাদের জনগণ মন অধিটা কি এতটাই সহজ? কিন্তু না, আমাদের জনগণ মন অধি গানটা যে আমাদের ন্যাশনাল অ্যানথামটা, এই অ্যানথামটা হচ্ছে আমাদের পুরো দেশকে একসাথে বেঁধে রাখে, দেশকে পুরো একসাথে বেঁধে রাখে। কীভাবে? কারণ আমাদের গানের মধ্যে প্রত্যেকটা লাইনে আছে আমাদের পুরো ভারত। তো আজকে আমরা দেখব যে গানের মধ্যে কীভাবে আমাদের দেশটাকে বেঁধে রেখেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু আমরা আজকে শপথ করব যে যখনই এই গানটা গাইব, মুখস্থ করে না, আমাদের যে দেশ, আমাদের যে দেশের যে ম্যাপ, পুরো ম্যাপটাকে আমরা চোখের সামনে রেখে গাইব। প্রত্যেকটা নাগরিককে জানাবো যে আমাদের জাতীয় সঙ্গীত শুধু জাতীয় সঙ্গীত না, আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে আমাদের ভারতের ম্যাপ, আমাদের ভারত মাতার চিহ্ন। তো আজকে আমরা দেখে নিই আমাদের সবার উপরে এখানে কি আছে। পাঞ্জাব। পাঞ্জাব এখানে কি আছে? সিন্ধু। পাঞ্জাব ও সিন্ধু, এটা হচ্ছে গুজরাট। গুজরাট ও মারাঠা, এটা কি? দ্রাবিড়। উড়িষ্যাকে আমরা আগে উৎকল বলতাম। পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, বিন্দ, হিমাচল, যমুনা, গঙ্গা। শেষ ভারত। আর কি লাগবে? এখানেই তো শেষ। আর কি? আর তো কোথায় কিছু নেই গানের মধ্যে। কোথাও আছে? দেখো তখনকার সময় যে হাইলাইট, যে সবার চোখে নজরে আসা, যে এক সেকেন্ড, আমাদের চোখে যে নজরে আসা যে সব থেকে বেশি রাজ্যগুলো, জায়গাগুলো যে স্পটেড করা হতো, সেই জায়গাগুলোই তো এটা। আর রবীন্দ্রনাথ ঠাকুর এতটা ম্যাপ ওনার মুখস্থ ছিল যে তিনি তার গানের মধ্যে আমাদের ভারত মাতার ম্যাপটা দিয়ে গেছে। এখানে কি? পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, বিন্দ, হিমাচল, যমুনা, গঙ্গা। শেষ তো। আর কোথাও তো ম্যাপের কিছুই তো নেই। তো আজকের পর থেকে আমরা শুধু গান না, আমরা ভারতের ম্যাপটাকে মনে রাখবো, ঠিক আছে? আমরা মুখস্থ করে গাইবো না, আমরা ফিল নিয়ে গাইবো। যারা যারা মাঝে মাঝে দেখা যায় যে তারা আমাদের রাষ্ট্র অ্যানথাম গাইতে একটু ভুল করে, তাদেরকে আমরা শেখাবো যে আমাদের গানটা ভুল না, আমাদের গানটা শুধু গান না, আমাদের গানটা হচ্ছে ভারতের ম্যাপ। তুমি ভুল বলে ম্যাপটাকে পাল্টাতে পারবে না, ঠিক আছে? গানটাকে বলে ম্যাপটা পাল্টানো যায় না কোনোদিনও। তো ম্যাপটা যদি জেনে যায়, অবভিয়াসলি গানটাও মনে থাকবে। আজকে পড়তে এইটুকুনি। আমাদের সমস্ত ছোট ছোট ভাই বোনদের তাদের আমরা দেখাতে চাই যে গানটার মধ্যে কি আছে। তো আজকের মতন এইটুকুনি। হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে।